যেদিন বুঝলাম দুনিয়া আসলে কেমন। রাত 11টা, হাসপাতালের করিডোরে বসে আছে এক 22 বছরের যুবক। তার বাবার অবস্থা খুব খারাপ। ডাক্তার বলেছে জরুরি অপারেশন করতে হবে। যুবকটির ফোনে শত শত কন্টাক্ট ছিল, অনেক বন্ধু ছিল, অনেক পরিচিত মানুষ ছিল। সে একে একে সবাইকে ফোন করলো। কেউ ফোন ধরলো না। কেউ বলল, ভাই এখন একটু ব্যস্ত আছি। কেউ কেউ তো বলল, কাল কথা বলি। সেদিন প্রথমবার যুবকটি বুঝলো, সুখের সময় পাশে থাকা মানুষগুলি আর বিপদের সময় পাশে থাকা মানুষগুলি এক নয়। এই সময় তার পকেটে মাত্র 500 টাকা ছিল। চোখে পানি নিয়ে সে হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। ঠিক তখন এক বৃদ্ধ লোক তার কাছে এসে বললেন, বাবা কেন কাঁদছো? যুবকটি তখন সব খুলে বলল। বৃদ্ধটি তখন নিজের পকেট থেকে কিছু টাকা বের করে যুবকটিকে দিল। যুবকটি তখন অবাক হয়ে বলল, আপনি তো আমাকে চিনেন না। বৃদ্ধটি হেসে বললেন, সব সম্পর্ক পরিচয়ের মধ্যে হয় না, কিছু কিছু সম্পর্ক মানবতার মধ্যেও হয়ে থাকে। সেদিন যুবকটি জীবনের প্রথম বড় বাস্তবতা শিখল। আপন মানুষ সব সময় রক্তের সম্পর্কে হয় না। বাবার অপারেশন সফলভাবে হলো। তার কয়েক মাস পরে যুবকটি একটি চাকরি পেল। লাহে লাহে যুবকটির হাতে কিছু টাকা আসতে লাগলো। হঠাৎ সেই মানুষগুলি আবার তার খোঁজ নিতে লাগলো, যারা একদিন ফোনও ধরেনি। তখন সে দ্বিতীয় বাস্তবতাটি বুঝলো। দুনিয়ার অনেক মানুষই তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে। সময় গড়িয়ে যেতে লাগলো। যুবকটির জীবনে একটি মেয়ে এলো। মেয়েটি বলল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। কিন্তু যখন যুবকটি চাকরি হারালো, তখন মেয়েটি দূরে সরে গেল। তখন সে তৃতীয় বাস্তবতাটি শিখলো। মুখের কথার চেয়েও সময়ের পরীক্ষা আসল সত্য বলে। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। যে বন্ধুদের জন্য রাত জেগেছে আজ তারা নেই। যে মানুষদের খুশি রাখতে নিজের স্বপ্ন ছেড়েছে তারাও আজ নেই। যে সময়গুলি নষ্ট করেছে সেগুলো আর এখন নেই। তখন সে বুঝলো, জীবনে সবচেয়ে বড় ক্ষতি টাকা হারানো নয়, সময় হারানো। বছর কয়েক পর যুবকটি সফল এক ব্যবসায়িক হলো। একদিন সে গ্রামের স্কুলে বক্তৃতা দিতে গেল। এক ছাত্র তাকে জিজ্ঞাসা করলো, স্যার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা কি? যুবকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, বাস্তবতা এক, যখন টাকা থাকবে তখন মানুষ তোমাকে খুঁজবে, যখন টাকা থাকবে না তখন অনেকেই তোমাকে ভুলে যাবে। বাস্তবতা দুই, সবাই তোমার সাফল্য দেখতে চায়, কিন্তু অনেকেই তোমার চেয়ে বেশি সফল দেখতে চায় না। বাস্তবতা তিন, কষ্টের সময় যে পাশে থাকে এই মানুষটাকে কখনো হারিও না। বাস্তবতা চার, মানুষ তোমার কথা কম মনে রাখে, তোমার ব্যবহার বেশি মনে রাখে। বাস্তবতা পাঁচ, যে বাবা মা তোমার জন্য জীবন কাটিয়ে দিল তাদের মূল্য অনেকেই বুঝবে যখন তারা আর পাশে থাকবে না। বাস্তবতা ছয়, অহংকারের শেষ ফল আফসোস। বাস্তবতা সাত, দুনিয়ায় কেউ চিরদিনের জন্য নয়। বাস্তবতা আট, তোমার চেয়েও বড় প্রতিযোগী অন্য কেউ নয়, গতকালে তুমি নিজেই। বাস্তবতা নয়, সবার মন জয় করতে গেলে নিজেকেই হারিয়ে ফেলবে। বাস্তবতা 10, মৃত্যু এমন এক সত্য যার সামনে ধনী গরিব, ক্ষমতাবান দুর্বল সবাই সমান। যুবকটি শেষ কথা বলল, দুনিয়া তোমাকে কতদিন মনে রাখবে তা জানি না, কিন্তু তুমি এমন কাজ করে যাও যাতে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হন এবং মানুষ তোমাকে ভালো মানুষ হিসাবে মনে রাখবে। এর বাস্তবতা কঠিন, কিন্তু এই বাস্তবতায় মানুষকে শক্তিশালী করে তোলে।
যে মানুষ সময়ের মূল্য বুঝে, বাবা মায়ের সম্মান করে, ভালো কাজ করে এবং বিপদে ধৈর্য ধরে, শেষ পর্যন্ত সেই মানুষই প্রকৃত সফল। ভিডিওর কথাগুলি কারো যদি কষ্ট দিয়ে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।